একটা মণি স্পর্শ করালে সমগ্র বিষ টেনে নেয়, তার নাম হলো নাগমণি। আর সাধু হলো চিন্তামণি। আপনার ভিতরে যত কুচিন্তা, অচিন্তা, ভোগের চিন্তা আছে, সাধু স্পর্শ করলে চিন্তামণি টেনে নেয়, অসত্য টেনে নিয়ে যায়। সাধু সঙ্গ তিন প্রকারে হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। একটা হলো দর্শন, স্পর্শন আর সমাগম। আর তুমি তাকে খুঁজবে কি, তিনি তোমায় খুঁজছেন। তুমি তাকে ডাকবে কি, তিনি তোমায় ডেকে চলেছেন। তুমি ভগবানের জন্য কতটুকু কাঁদো, ভগবান তার থেকে কোটি কোটি গুণ তোমার জন্য কাঁদে। এই কথা জীবের হৃদয়ে যদি একবার শ্রদ্ধার সহিত যদি এই সিদ্ধান্ত জীব জেনে যায়, তাহলে সে ভগবানকেই প্রিয় করবে, ভগবানকেই সন্ধান করবে, ভগবানকে পাওয়ার জন্য সে ব্যাকুল হবে। এটাই হলো ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, যে সুখ আছে, অখণ্ড শাশ্বত সুখ আছে, তবে সেটা ভগবত চরণ। এই সুখের সন্ধানটি আমাদের করা উচিত। ভগবানকে পায় আর না পায়, তাকে অনুসন্ধান করা, তাকে খোঁজ করা উচিত। ভগবান প্রতিটি জীবের জন্য পরম দয়ালু হয়ে, কৃপালু হয়ে জীবের জন্য কাঁদেন, জীবের জন্য জগতে আসেন, জীবকে ডেকে ডেকে বেড়ান। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে, ডাকছেন তিনি। দুবাহু পাশারিয়ে হেমদণ্ড বাহু তুলে, আজান লম্বিত বাহু তুলে, চোখের জলে ভগবানই জীবকে ডাকছেন। যদি বলেন শুনতে পায় না, তো ওই দেখুন মুরলীর ধ্বনি গোবিন্দ বাজিয়েছেন, মুরলীর ধ্বনি দিয়ে ডাকছেন, তোমরা আমার কাছে এসো, এখানেই অখণ্ড সুখ আছে, এখানেই অখণ্ড আনন্দ আছে। সংসারে দুঃখ আছে, যেটুকু সুখ তা সুখ নয়, তা পরিণামে দুঃখই ডেকে আনে, আমার নিকটে এসো। কিন্তু বাঁশি শুনতে পেলাম না, বাঁশির ডাক আমাদের কানে এলো না। এই যে হরি কথা, হরিনাম, শ্রীগুরু, কামবীজ, কাম গায়ত্রী, এগুলো সব গোবিন্দের বাঁশি ডাকছেন আপনাকে। এর মাধ্যমে, এই যে হরিকথার মাধ্যমে, হরি নামের মধ্যে গুরুদেবের নাম, তিনি যে বীজ নাম দিয়েছেন, এগুলো সবকিছু গোবিন্দের মুরলীর মতো আমায় ডাকছেন, আমার কাছে এসো, এখানেই আনন্দ, এখানেই সুখ। সেই আহ্বান ভাগবতী আমাদের জানিয়েছেন। কা বা দয়ালু, এমন দয়ালু কে আছে যে তোমার কথা ভাবছেন, আসুন সন্ধান করব কিভাবে। ভগবানকে আমাদের সন্ধান করা উচিত। এই সন্ধ্যা শব্দটা এসেছে সন্ধি শব্দ থেকে। সন্ধি মানে কোনো কিছুকে সন্ধান করা, কোনো কিছুকে সন্ধান করার নাম সন্ধি। আর সন্ধিক্ষণ থেকে এসেছে সন্ধ্যা শব্দ, সন্ধ্যা শব্দ। আমরা একটু ভূমিকা আনলাম এইটুকু, যে আমরা শাশ্বত অখণ্ড সুখ চাই, সেটা ভগবানের আহ্বানে সাড়া দিলেই, তাকে অনুসন্ধান করার মধ্যেই সুখ। দেখুন, সমস্যা হচ্ছে কি, আমাদের এক রাজার কাছে তিনজন সাধু গেছে। রাজা বলছেন, নিশীতে আমার এখানে কোনো সেবার ব্যবস্থা নাই, সেবার সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখন সেবার ব্যবস্থা নাই। তবু আপনারা সাধুজন, মহৎজন, আমি পরম ক্ষীর তৈরি করে পাত্রে রেখেছি, কিন্তু যেহেতু এখানে নিয়ম নীতি আছে, সকালে আপনারা এই ক্ষীরটি পাবেন। ক্ষুধায় কাতর তিনজন সাধু শয়ন করার পূর্বে পরামর্শ করছে, আচ্ছা, ক্ষীর যেটুকু, তা একজনের ক্ষুধা নিবৃত্তি হতে পারে, তিনজনের নয়, কে পাবে? সাধুজন একটা যুক্তি করলেন। যুক্তি হলো, আজ রাত্রে শয়নের পরে যে যত বেশি ভালো মঙ্গলময় স্বপ্ন দেখবে, ক্ষীরটা তারই ভাবনা। নাম করতে করতে ঘুমিয়েছে তিনজন। তিনজন ঘুমালে সকালবেলা খুব দ্রুত উঠে, ঘুম হয় কি, ক্ষুধা পেটে থাকলে খুব সুখ নিদ্রা হয় কি। সকালে উঠে বলছে, এবার বর্ণনা করো কি কি স্বপ্ন দেখেছে। যার স্বপ্ন যত মহৎ হবে, সুন্দর হবে, প্রসাদ পাওয়া না তার। একজন বলছে, আমি স্বপ্ন দেখেছি ব্রহ্মা আমাকে ডাকছে। ব্রহ্মা ডাকছেন মানে একটু সুখকর সংবাদ। দেখে কি করলেন? ব্রহ্মা আমাকে ব্রহ্মালোকে সিংহাসন দিয়ে বললেন, আজ থেকে তুমিই ব্রহ্মা, তুমি এই সিংহাসনের অধিকারী।
এই বললে হয়তো ভাববে আমার স্বপ্নটাই বড়। দ্বিতীয় জন বলছেন, ও তাহলে এবার আমারটা শোনো। আমি স্বপ্ন দেখলাম ব্রহ্মার উপরে বিষ্ণু আমায় ডাকছে। ভগবান বিষ্ণু আমায় ডেকে বলছেন, আজ থেকে বিষ্ণু লোকের দায়িত্ব তোমার। বলো ব্রহ্মার থেকে বিষ্ণু বড়, ব্রহ্মা লোকের থেকে বিষ্ণু লোক বড়। তৃতীয় জন কি বলে? তৃতীয় জন বলছেন, আমি ওই ভুল করিনি। তোমরা রাত্রে ব্রহ্মা বিষ্ণু স্বপ্ন যাই দেখো, আমি না ঘুমিয়ে সে খিরি খেয়ে ফেলেছি, রাত্রে প্রদান করতে পেরেছি। আমি স্বপ্ন টপ্ন দেখতে যাই। কথার অর্থ কি? এই কথার অর্থ কি? সারা জীবন ভাগবত শুনছি, গুরুদেবের কাছে নামও পেয়েছি, শুধু স্বপ্নই দেখে গেলাম। ব্রজের স্বপ্ন, ভক্তির স্বপ্ন, প্রেমের স্বপ্ন, স্বপ্ন দেখছি যে যত ভালো স্বপ্ন। স্বপ্ন মানে কল্পনার জগতে আছে, কিন্তু বাস্তবে এই যে রস, ভক্তি প্রেম রস আজও আমার আস্বাদন করা হলো না। স্বপ্নই দেখে বেড়াচ্ছি। হ্যাঁ, কবে ভক্তি হবে, কবে অমৃত পাবো, কবে ব্রজে যাব, স্বপ্নের মতো ভেবে যাচ্ছি। কিন্তু পেয়েছো যেটা, ওটা ভজনের দ্বারা আস্বাদন করো। আম বাগানে গিয়ে আম গাছ গুনে কি লাভ? কি কোন জাতের আম এগুলো লিখে গুনে কি লাভ? আরে পাকা আমগুলো রস খাও, প্রধানে প্রীতি করো, আনন্দ পাও, লিখে কি করবে তো? আমরা শুনছি জানছি কিন্তু রস পান করছি না। মানে ভজন করে সেই ভজনের যে রস, এই যে আনন্দটা নিচ্ছে। বড় বড় স্বপ্ন দেখে কি হবে? আস্বাদন করতে হবে, যেটুকু পেয়েছি আস্বাদন করতে হবে। তবে দেখুন, আস্বাদনের মূল মৌলিক সূত্র হলো সাধু সঙ্গ না হলে আস্বাদন হবে না। হবে না। এই জন্য সাধু সঙ্গ তিন প্রকারে হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। একটা হলো দর্শন, স্পর্শন আর সমাগম। সঙ্গম বা সমাগম। প্রথমে হলো দর্শন। দেখুন, সাধু সঙ্গ দর্শনেও হয়। দর্শনে হয় মানে সাধুর প্রথম লক্ষণ দেখবেন, যাকে দেখলে, যাকে দর্শন করলে ভেতরে একটা শুদ্ধ সাত্বিক ভালো লাগা আসে, শান্ত ভাব আসে। যার পাশে বসলে, যাকে দেখলে ভেতরে শান্তি আসে। জানবেন যে এই দর্শনেই সাধু সঙ্গের ফল লাভ। তবে তাকে দর্শন করে আপনার হৃদয় শান্তি পাবে, শান্ত হবে, শুদ্ধ ভাবের উদয় হবে, যিনি নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু। দর্শনেই হয়। সুখদেব গোস্বামী যবে এসেছিলেন পরীক্ষিতের গঙ্গা তীরে, কত মণিজন গুণীজন তাকে দেখেই উঠে দাঁড়িয়ে অভিনন্দিত করে বলছেন, কে যে এক টুকরো উজ্জ্বল আলোক, প্রেম আলোক, ভক্তি যেন এসে উপস্থিত হলো। সবার মাথা নত হয়ে গেল, সবার চিত্তে সদ্ভাবের উদয় হয়ে গেল। বলো, দর্শনেই সাধু সঙ্গে জীবের চিত্ত শুদ্ধ হয়। দর্শনে, দর্শনে হয়। এমন ব্রজের মহাত্মারা আছে যাদের দর্শন করলে আপনার চিত্ত পবিত্র হয়, শুদ্ধ সাত্বিকতায় ভরে ওঠে। স্পর্শনে কি হয় বলো, দেখুন, সাধু স্পর্শ করলে সেই স্পর্শের দ্বারাই সাধু সঙ্গের ফল, অর্থাৎ ভেতরে ভজন অনুরাগ, প্রীতি অনুরাগ, অশুদ্ধতা দূরীভূত করে ভেতরে শুদ্ধ অনুরাগ জন্মায়। এটি হয়। জল স্পর্শে যেমন শীতলতা আসে, অগ্নি স্পর্শে যেমন তাপ আসে, তেমন সাধু স্পর্শের দ্বারা তার ভিতরে শুদ্ধ ভজন অনুরাগ বৃদ্ধি পায়। এটা ক্রমোন্নতিতে তার জীবনে ভজন আসবেই স্পর্শের দ্বারা। একবার এক রাজ দরবারে একজন কপট হয়ে গিয়েছিলেন সাধু দোষী। তো রাজা এত অনুভবী ছিলেন, তাকে দেখেই, সাধুরা কিন্তু বোকা না, দেখেই বুঝতে পারে তার মধ্যে কি আছে। তো সাধুকে দেখেই রাজা মনে করেছেন ইনি কপট। কিন্তু তিনি মনে মনে করলেন, আমার দুয়ারে যখন এসেছে তাকে সাধুরূপে দেখাই উচিত। রাজা কি করেছে জানেন? পাদদর্ঘ নিয়ে তাকে পাদপ্রক্ষালনের জন্য জল দিয়ে যেই চরণ শুয়েছে, সঙ্গে সঙ্গে অসাধু
সাধু বেশধারী ব্যক্তির চিত্ত নির্মল হতে শুরু করেছে। যেই শুদ্ধ ভক্ত রাজার স্পর্শ পেয়েছে, তখন তার ভিতরে পশুত্ব বা পশুবৃত্তি চিন্তাগুলো অবদমিত হয়ে গেছে, চোখে জল এসে গেছে। আহা, এই স্পর্শে আমার ভিতরে কেন এই ভাবনা জাগলো? যখন তাকে বরমাল্য দিয়ে আরতি করে প্রসাদাদি দিয়ে বিদায় নেবে, তখন সিন্ধু মণিমাণিক তার সিন্ধু খুলে মণিমাণিক্য দেখিয়ে বলছেন, অন্যদের আমি হাতে করে দিয়েছি যত কিঞ্চিৎ, আপনার জন্য সিন্ধু খোলা সোনা দানা মুক্তা আপনি নিয়ে যান। কিন্তু ওই যে রাজা স্পর্শ করেছে, সেই স্পর্শে তার সাত্ত্বিক বৃত্তি এমন প্রকাশ পেয়েছে, সত্যি সত্যি তার ভিতরে পরিবর্তন। মুহূর্তে আলো জ্বললে কি আর অন্ধকার দূর হতে লাঠি ঠেঙা লাগে, বন্দুক অস্ত্র লাগে? অন্ধকার দূর করবার জন্য বন্দুক নয়, অন্ধকার দূর করবার জন্য আলো জ্বালানো, মুহূর্তেই কিন্তু আলো দূর হবে। তেমন রাজার স্পর্শে তার চিত্তে শুদ্ধ সাত্ত্বিক ভাবনা জেগেই গেছে। কি বললো জানেন রাজা? আপনার মণিক্য মাণিক্য দিয়ে, যে মণি কাঞ্চন দিয়ে একটা দুর্গন্ধ আসছে। একটু আগে যে লোভের জন্য রাজ দরবারে সাধু রূপে এসেছিল, সে এখন মণিমাণিক্য দেখে বলছে, রাজা এটা একটা দুর্গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, হীরা মণিমাণিক্যে দুর্গন্ধ থাকে? উনি বলছেন কেন দুর্গন্ধ? বলে এটা রাজসিক এবং তামসিক দুর্গন্ধ। কথাটা ভেঙে বলা দরকার। পণ্ডিতজি বলেছিলেন, বড় পণ্ডিতজি, একজন নিষ্কিঞ্চন সর্বত্যাগী মহাত্মা গিয়েছিলেন রাজদরবারে। রাজাও সাধু ভালোবাসেন, তাকে প্রণাম করে যাওয়ার বেলা একটা দামি মুক্তা দিচ্ছিলেন উপহার। তো মুক্তাটা সাধু প্রথমে হাতে নিয়ে পায়ের কাছে ফেলে বলছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে রাজা, আমি নিতে পারছি না গন্ধ। রাজা একটু ক্রোধ ভরে বললেন, এর মূল্য কত জানেন? মুক্তা থেকে কখনো দুর্গন্ধ আসে? আপনি প্রমাণ করতে পারবেন? বলে, হ্যাঁ, আমার সাথে এসো, আমি প্রমাণ করব, এসো আমার সাথে। তো তখন রাজাকে নিয়ে সাধু কোথায় গেল জানেন? ওই যে কলকাতার পার্ক স্ট্রিটের পাশে দেখবেন বস্তি আছে, আমাদের ঢাকায় রেল স্টেশনের পাশে বস্তি আছে। সেই বস্তিগুলো কেমন জানেন? রেলের ধারে দেখবেন ছাওড়া করা, পেপার দিয়ে, কিছু কাপড় দিয়ে, ছোট ছোট ঘর, অমেদ্য জল, দুর্গন্ধ আমিষ খাদ্য, সেখানে আপনি টিকতে পারবেন না গন্ধে। মাঝে মাঝে চোখে পড়ে এসব সকলে। ট্রেন স্টেশনের পাশে ছুবড়ি, অমেদ্য খাদ্য, পচা দুর্গন্ধ, নর্দমার জল বয়ে চলেছে। রাজাকে নিয়ে ও সেই বস্তির মধ্যে ঠেলে উঠেছে সাদা। রাজার কি ওই গন্ধ নিতে পারবে? ওই বস্তির যে দুর্গন্ধ। রাজা তখন নাক চিপে ধরে বলছে, আমার তো বমন হচ্ছে, আপনি এখানে কেন আমায় আনলেন? বলে, রাজা আপনার খুব গন্ধ লাগছে না, সহ্য করতে পারছেন না? বলে, না, বমন তো এটা বস্তিতে অমেদ্ধ, হ্যাঁ, সমস্ত সব আমিষের গন্ধ, অমেদ্ধ গন্ধ, আমি তো সহ্য করতে পারছি না। রাজাকে একটু দাঁড়াতে বলে ওই বস্তিবাসী যা কজন ছিল তাদের ডেকেছে। ডেকে বলছে, আচ্ছা তোমরা এখানে রাত দিন বাস করো? বলে, হ্যাঁ। কত বছর আছো? বলে, কেউ 10, কেউ 20। তোমাদের গন্ধ লাগে? তোমাদের গন্ধ লাগে কি? বলে, গন্ধ লাগলে কি আর টিকতে পারতাম? আমাদের তো গন্ধ লাগে না। রাজাকে তখন সাধু বলছে, ওরা 24 ঘন্টা কেন, 20 বছর ধরে আছে, ওদের গন্ধ লাগে না, আপনার লাগছে কেন? রাজা তো জ্ঞানী জন, তখন বলছে, দেখুন, আপনার কাছে গন্ধ লাগছে, আপনি টিকতে পারছেন না, কিন্তু ওরা আছে, ওদের কাছে গন্ধ লাগে না। এমনি আপনার কাছে মণিকাঞ্চনে গন্ধ নেই, কিন্তু আমার কাছে মণিকাঞ্চনে গন্ধ আছে, বিষয়ের গন্ধ আছে ওর মধ্যে। এই জন্য দেখবেন বিষয়ী মানুষ কি করে জানেন? খুব দামি, খুব সুরম্য অট্টালিকা দেখলে, 5 6 তলা দেখলে দাঁড়িয়ে দেখে, ভাবে কি সুন্দর বাড়ি, আমার হলো না। কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব সর্বত্যাগী সন্ন্যাসী ওই পথ দিয়ে গেলে একবারও তাকিয়ে দেখে তো কি সুন্দর বাড়ি, উপেক্ষা করে চলে যায়, বাড়ির পাশ দিয়ে তাকায় না। তার কাছে ওটা প্রিয় লাগে না, সে যে প্রিয় পেয়েছে। এই জন্য একটু অনুরোধ করবো আপনাদের কাছে, বিষয়টাকে, কামটাকে, কামনাটাকে, ভোগটাকে যেদিন দুর্গন্ধ মনে হবে,
জানেন এটা হবে কবে জানেন? সাধুর স্পর্শে। সাধুর, প্রকৃত সাধুর স্পর্শ করলেই দেখবেন আপনার এগুলো তখন বলছেন, রাজা আমি এসেছিলাম এই দুর্গন্ধই নিতে, কিন্তু এখন আপনার ছোঁয়াতে আমি এখন মণিকাঞ্চনেই দুর্গন্ধ পাচ্ছি। কিছু না নিয়ে এসেছিলেন, জীবনে আর কোনো কপটতা তার ছিল না, তিনি আর কোনোদিন কোনো বিপদগামিতায় যাননি, স্খলনের পথে যাননি। স্পর্শে এটা হয়। আপনারা নাগমণির নাম শুনেছেন, কাউকে বিষধর সর্প দংশন করলে নাগমণি সেই দংশনের স্থানে দিলে পুরো বিষটা টেনে নেয়। একটু একটা মণি স্পর্শ করালে সমগ্র বিষ টেনে নেয়, তার নাম হলো নাগমণি। আর সাধু হলো চিন্তামণি। আপনার ভিতরে যত কুচিন্তা, অচিন্তা, ভোগের চিন্তা আছে, সাধু স্পর্শ করলে চিন্তামণি টেনে নেয়, অসত্য টেনে নিয়ে যায়। স্পর্শে এটা হয়। সাধু স্পর্শে এটা। হনুমানকে লঙ্কায় ঢুকতে দিচ্ছিল না রাক্ষস, ও পাহারা দিচ্ছে। হনুমান চিন্তা করলো এ তো ঢুকতে দেবে না, ওকে যদি আমি প্রহার করি ও তো মারাই যাবে। একটু আস্তে করে আঘাত করেছিলেন, আর সেই আঘাতেও রক্ত বমন হওয়ার পরে যে ওকে গালি দিচ্ছিল ঢুকতে দেবে না, সে উঠে হনুমানের চরণ বন্দনা করছে, বললেন আপনি যান, আপনি আমার কাছে ভগবানের দূত হয়ে এসেছেন। হনুমান তখন বলছেন, চর মারাতে তোমার রক্ত বমি হলো, এখন উল্টে আমাকে বন্দনা করছো, আমাকে স্তুতি করছো, কারণ কি? বললো আপনার মতো ভক্তের ক্রোধ ভরেও যে আমাকে মেরেছেন, স্পষ্ট হয়েছে, ওতে আমার ভিতরে কুরক্ত যা ছিল জন্ম জন্মান্তরে বেরিয়ে গিয়ে আমার ভিতরে শোভাবনা জেগে গেল। সাধু যদি ক্রোধ ভরেও কাউকে স্পর্শ করে একটা চট দেয় না, ওতে কাজ হয়। অজানাতে আগুনে হাত দিলে যা হয়, প্রকৃত সাধু স্পর্শনেও। তাহলে প্রকৃত সঙ্গে কি হয়? সঙ্গ করলে, নিত্য নিরন্তর তার সাথে সঙ্গ করলে কি হয়?